হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি করে দেখাবো পটেটো কালোর রেসিপি। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। এখানে আমি একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে আমি গ্রেট করে রেখেছি। আর এখানে রয়েছে 4 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর এখানে একটা রুটির সাইজের একটা ময়দা আমি গুলে রেখে দিয়েছি। রোলের জন্য যা যা উপকরণ লাগবে, এখানে আমি 1 টিস্পুন চাট মশলা নিয়েছি, আর হাফ টিস্পুন নুন রয়েছে, 1 টিস্পুন ধনিয়া আর জিরা আমি তেলে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানে 5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো রয়েছে, আর কিছু ধনেপাতা কুচানো রয়েছে, হাফ টিস্পুন রয়েছে এখানে গোলমরিচের গুঁড়ো। আর এখন আমি সব মেখে নেবো একসাথে। প্রথমে আমি গ্রেট করা আলুগুলো এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, নুন হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়ো, জিরে আর ধনিয়া যে তেলে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম, চালের গুঁড়ো রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা দিলে খুব মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। আপনি চাইলে ময়দা অথবা বেসন দিয়েও করতে পারেন, বা এমনিতেও করা যায়। সব একসাথে আমি মেখে নিচ্ছি। ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ হাতে আমি তেল নিয়ে নেব। হাতে যা লেগে আছে সেগুলো আমার ভালো করে তেল নিয়ে আমি একটু, দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট লিচির মতো করে নিয়ে এভাবে মাঝখানে এভাবে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে। এখন আমি রুটিটা বেলে নেব। অন্য পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম। একটা বড় রুটি আমি বেলে নেব, পাতলা করে একটু বেলে নেব। রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এই সাইডটা একটু কেটে রেখে দেব। আমি ফিতের মতো করে চিকন চিকন করে আমি কেটে নেব। সবগুলো আমি ফিতের মতো রুটিটাকে কেটে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে একটু জল নিয়ে নিলাম। জল নিয়ে নিলে জিনিসটা খুলে যাবে না, রোলের দিকে রুটিটা খুলে যাবে না, আঠার মতো কাজ করবে। এইভাবে আমি লাগিয়ে নিলাম। পেঁচিয়ে পেঁচিয়ে এই যে হয়ে গেল। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। ভাজাটা আমি সাদা তেলেই ভাজবো, আমি ডুবো তেলেই ভাজবো। তেল গরম হয়ে গেছে, চুলোর রসটা আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি লো করে দিচ্ছি। এক এক করে আমি ভাজাগুলো রোলগুলো দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে একটু লো করে রেখেছি। রোলগুলো ভাজা হতে আমার 7 মিনিট সময় লেগেছে। এখন এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হতে আমার 15 মিনিট সময় লেগেছে টোটাল সবগুলো ভাজা হতে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আজকে আমাদের মাঝে হাজির হয়েছে মনস বিনোদনের পক্ষ থেকে সম্প্রীতি। তো সম্প্রীতি এসছে আজকে আমাদের মাঝে আমাদের এই রেসিপিটি ট্রাই করার জন্য যে কীরকম হলো। তো
তো ওর মুখ থেকেই শুনিনি যে কীরকম লাগলো। আমার নাম সম্প্রীতি। তোমরা কেমন আছো? আমি প্রচুর ভালো আছি। আজকে আমি শাহাবাদী রান্নাঘরের একটি রেসিপি টেস্ট করতে এসেছি। খুবই খেতে ক্রিস্পি হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই কিন্তু করবেন। আর আমাদের মনস বিনোদনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই রেসিপিটা প্রচুর টেস্টি আছে। এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু বিকেলের স্ন্যাক্সে প্রচুর ভালো লাগবে। আর যদি আপনি এই সস দিয়ে খান তাহলে কিন্তু প্রচুর টেস্টি লাগবে। বাচ্চাদের তো প্রচুর পছন্দ হবে। আমাদের আপকামিং রেসিপিটি হচ্ছে চালতার আচার। আমাদের রান্নার রেসিপিটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।